হ্যালো এবং টাইম ম্যানেজমেন্ট নিনজা বই সম্পর্কে এই ভিডিওতে স্বাগতম। আপনি যদি এমন কেউ হন যিনি আপনার সময়কে কার্যকরভাবে পরিচালনা করতে সংগ্রাম করেন, অথবা আপনি সব সময় অনুভব করেন যে দিনের মধ্যে সব কিছু করার জন্য পর্যাপ্ত সময় নেই, তাহলে এই বইটি আপনার যা প্রয়োজন তা হতে পারে। টাইম ম্যানেজমেন্ট নিনজা বইটি ক্রুগ জারোর দ্বারা লেখা এবং এটি আপনাকে একজন টাইম ম্যানেজমেন্ট নিনজা হতে সাহায্য করবে। বইটি আপনার প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করার জন্য, কম সময়ে আরও কাজ করা এবং শেষ পর্যন্ত আপনার লক্ষ্য অর্জনের জন্য ব্যবহারিক টিপস এবং কৌশল প্রদান করে। এই ভিডিওতে আমরা বইয়ের উল্লেখিত কিছু মূল ধারণা সম্পর্কে আলোচনা করব, যেমন কিভাবে আপনার কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া যায়, কিভাবে বিভ্রান্তি দূর করা যায় এবং কিভাবে একটি প্রোডাক্টিভ কাজের পরিবেশ তৈরি করা যায়। আমরা কার্যকরভাবে টাইম ম্যানেজমেন্টের জন্য আমাদের কিছু প্রিয় টিপস এবং কৌশল আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আপনি যদি আপনার সময়ের নিয়ন্ত্রণ নিতে এবং একটি উৎপাদনশীল নিনজা হতে প্রস্তুত হন, তাহলে চারপাশে লেগে থাকুন এবং শুরু করা যাক। আসুন টাইম ম্যানেজমেন্ট নিনজার মূল টেকওয়ে এবং কিভাবে আমরা সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তার গভীরে প্রবেশ করি। প্রথমত, লেখক আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সময় ব্যবস্থাপনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি জোর দিয়েছিলেন যে সময় একটি মূল্যবান সম্পদ, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। অতএব আমাদের লক্ষ্য অর্জন এবং পরিপূর্ণ জীবনযাপনের জন্য আমাদের সময়কে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এটি করার জন্য লেখক পরামর্শ দিয়েছেন যে আমাদের টাইম ওয়েস্টার্সগুলোকে শনাক্ত করতে হবে, যা আমাদের সময়কে কার্যকরভাবে ব্যবহার করা থেকে বিরত রাখতে পারে। এর মধ্যে প্রোক্রাস্টিনেশন, সোশ্যাল মিডিয়া, গেম, মিটিং এবং মাল্টিটাস্কিং অন্তর্ভুক্ত থাকতে পারে। এই টাইম ওয়েস্টার্সগুলোকে চিহ্নিত করে আমরা আমাদের জীবন থেকে তাদের নির্মূল করতে পারি এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য আরও বেশি সময় যুক্ত করতে পারি। নেক্সট, লেখক আমাদের সময়কে সবচেয়ে বেশি কাজে লাগাতে লক্ষ্য এবং অগ্রাধিকার নির্ধারণের গুরুত্বের ওপর জোর দেন। তিনি পরামর্শ দেন যে আমাদের সুস্পষ্ট এবং নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং তাদের গুরুত্ব এবং জরুরিতার ভিত্তিতে কাজগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করতে হবে এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলির দ্বারা বিভ্রান্ত হওয়া এড়াতে হবে। আমাদের সময় কার্যকরভাবে পরিচালনা করতে লেখক একটি দৈনিক সময়সূচি তৈরি করার পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে প্রতিদিন একটি করণীয় তালিকা তৈরি করা এবং প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা। এটি করার মাধ্যমে আমরা ট্র্যাকে থাকতে পারি এবং নিশ্চিত করতে পারি যে আমাদের সময় কার্যকরভাবে ব্যবহার করছি। লেখক বিভিন্ন টাইম ম্যানেজমেন্ট টুলস এবং টেকনিক্স নিয়েও আলোচনা করেছেন, যা আমাদের সময়কে আরও কার্যকরভাবে পরিচালনা করতে সাহায্য করতে পারে। এর মধ্যে রয়েছে পোমোডোরো কৌশল, টাইম ব্লকিং এবং এনিশাওয়ার ম্যাট্রিক্স। এই সরঞ্জামগুলিকে ব্যবহার করে আমরা কাজগুলিকে অগ্রাধিকার দিতে পারি, আমাদের সময়কে আরও ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আরও দক্ষতার সাথে আমাদের লক্ষ্যগুলি অর্জন করতে পারি। কার্যকর সময় ব্যবস্থাপনার সবচেয়ে বড় বাধা হলো প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন হলো একটি কাজকে বিলম্বিত করা বা এড়িয়ে যাওয়া, যদিও যা করা দরকার। লেখক প্রোক্রাস্টিনেশন সমস্যা নিয়ে আলোচনা করেছেন এবং এটি কাটিয়ে উঠতে বিভিন্ন কৌশলের পরামর্শ দিয়েছেন। নাম্বার 1, কাজগুলিকে ছোট ছোট অংশে ভাগ করা। নাম্বার 2, সময়সীমা নির্ধারণ করা এবং কাজগুলি সম্পূর্ণ করার জন্য নিজেদেরকে ছোট ছোট রিওয়ার্ড দেওয়া। লেখক সোশ্যাল মিডিয়া ওভারলোডের সমস্যাটিও তুলে ধরেছেন এবং সেগুলিকে আরও কার্যকরভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন কৌশলের পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে ফোন এবং সোশ্যাল মিডিয়া চেক করার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ, চ্যাট নোটিফিকেশন পরিচালনা করতে ফিল্টার এবং নির্দিষ্ট রুল ব্যবহার করা এবং অপ্রয়োজনীয় ইউটিউব চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দেওয়া। সংক্ষেপে, টাইম ম্যানেজমেন্ট নিনজা আমাদের সময়কে কার্যকরভাবে পরিচালনা করার জন্য মূল্যবান অন্তর্দৃষ্টি এবং ব্যবহারিক টেকনিক্স প্রদান করে।
টাইম ওয়েস্টার্সদের চিহ্নিত করে, লক্ষ্য এবং অগ্রাধিকার নির্ধারণ করে। একটি দৈনিক সময়সূচি তৈরি করে টাইম ম্যানেজমেন্ট টুলস এবং টেকনিক ব্যবহার করে বিলম্ব কাটিয়ে উঠতে ইমেল এবং সোশ্যাল মিডিয়া পরিচালনা করে আমরা আমাদের সময়কে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারি এবং আরও দক্ষতার সাথে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আমাদের জীবনে এই শিক্ষাগুলি প্রয়োগ করার জন্য আমাদের প্রথমে আমাদের নিজেদের টাইম ওয়েস্টার্সদের চিহ্নিত করতে হবে এবং তাদের নির্মূল করার জন্য একটি পরিকল্পনা তৈরি করতে হবে। আমাদের সুস্পষ্ট লক্ষ্য এবং অগ্রাধিকার নির্ধারণ করা উচিত। একটি দৈনিক সময়সূচি তৈরি করা উচিত এবং কার্যকরভাবে আমাদের সময় পরিচালনা করার জন্য সময় ব্যবস্থাপনার সরঞ্জাম এবং কৌশলগুলি ব্যবহার করা উচিত। অবশেষে আমাদের সময়কে আরও দক্ষতার সাথে ব্যবহার করার জন্য আমাদের প্রোক্রাস্টিনেশন কাটিয়ে উঠতে হবে, ইমেল এবং সোশ্যাল মিডিয়া পরিচালনা করতে হবে এবং মিটিংগুলি আরও কার্যকরভাবে পরিচালনা করতে হবে। উদাহরণস্বরূপ, ধরা যাক আপনি প্রোক্রাস্টিনেশনের সাথে লড়াই করেন। আপনি কাজগুলিকে ছোট ছোট অংশে বিভক্ত করতে পারেন, সময়সীমা সেট করতে পারেন এবং কাজগুলি সম্পূর্ণ করার জন্য নিজেকে পুরস্কৃত করতে পারেন। আপনি পোমোডোরো কৌশলটিও ব্যবহার করতে পারেন, যার মধ্যে 25 মিনিট কাজ করা এবং তারপর 5 মিনিটের বিরত নেওয়া জরুরি। এটি করার মাধ্যমে আপনি মনোনিবেশ এবং অনুপ্রাণিত থাকতে পারেন এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলির দ্বারা বিভ্রান্ত হওয়া এড়াতে পারেন। টাইম ম্যানেজমেন্ট নিনজা আমাদের সময়কে কার্যকরভাবে পরিচালনা করার জন্য একটি ব্যবহারিক কৌশল প্রদান করে। এই শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করে আমরা আমাদের টাইমকে আরও কার্যকরভাবে ব্যবহার করতে পারি এবং আপনারা লক্ষ্যগুলি আরও কার্যকরভাবে অর্জন করুন এবং আরও পরিপূর্ণ জীবনযাপন করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এরকম কন্টেন্ট আরও পাওয়ার জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর হ্যাঁ, টাইম ওয়েস্ট করা বন্ধ করবেন।